বাচ্চা যখন 1 ইয়ার হয়ে যায় তখন আমরা কী ওষুধ খাওয়াবো। তো সবসময় মনে রাখবেন, প্রথম 1 বছর অবধি আমরা ভিটামিন D3 কন্টিনিউ করতে বলি। তো 1 বছর পর থেকে আপনারা ভিটামিন D3 খাওয়াটা বন্ধ করে দেবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো আয়রন। আমরা 4-5 মাসের বয়সের পর থেকে আমরা অ্যাডভাইস করি সেই আয়রন আপনাকে 1 ইয়ারের পরও কন্টিনিউ করতে হয়, তো সেটা অবশ্যই করবেন। আর এর পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সব প্যারেন্টদের একটা কোয়েরি থাকে যে কৃমির ওষুধ আমরা কখন দেবো। 1 ইয়ার কমপ্লিট হয়ে গেলে কৃমির ওষুধ অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাকে। আর বাচ্চাকে যখন কৃমির ওষুধ খাওয়াবেন বাড়ির সবাই মিলে ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ একসাথে খেতে হবে, ঠিক আছে মা? সবাই খেতে হবে কৃমির ওষুধ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সময় বাচ্চারা কী করে, ওদের হাত পরিষ্কার থাকে না, সবসময় মুখের মধ্যে হাত ঢুকিয়ে রাখে, আঙুলগুলো সবসময় মুখের ভেতরে থাকে, যা পায় তাই ধরে মুখের মধ্যে ঢুকায়। তো এগুলিতে কী হয়, ওই কৃমির যে ডিম এগুলি খালি চোখে দেখা যায় না, এগুলি ভেতরে ঢুকতে পারে, তো ইনফেকশন হতে পারে। তো ছোটো ছোটো বেবিদের যদি হবে না, তোমার হওয়ার চান্স আছে, এই জন্য বলছি, আমি বলছি না তোমার আছে। এরকম যদি হয়, বাচ্চার গ্রোথ ঠিক করে হবে না, বাচ্চা এনিমিক, রক্ত কম থাকবে, ফ্যাকাশে থাকবে, কনস্টিপেশনের সমস্যা হবে, পটির জায়গাতে রাতেরবেলায় একটু ডিসকমফোর্ট, চুলকাবে, ঠিক আছে? তার পাশাপাশি খেতে চাইবে না, বমি বমি টেন্ডেন্সি, পেট ব্যথা, অনেক সময় অ্যাবডোমিনাল ডিস্টেশন, পেটটা একটু ফোলা ফোলা থাকবে। তো আমি সব প্যারেন্টসকে বলবো 1 বছর পর থেকে বাচ্চাকে আপনারা প্রতি 4 থেকে 5 মাস পর পর কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন, এবং যেদিন খাওয়াবেন সবাই বাড়ির সব ফ্যামিলি মেম্বাররা একসাথে খাবেন, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার পাশাপাশি আয়রন আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।